নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার সরজমিনে জন্ম নেওয়ার পর 570 খ্রিস্টাব্দে জন্ম নিয়ে আপনার আমার নবী মক্কা নগরে আমাদের জন্য কাঁদেন, আল্লাহুম্মা ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি। জোরে বলুন সুবহান। সবাই কেঁদেছে দুনিয়ায়, কিন্তু নবীর কান্না আলাদা। আদম থেকে ঈসা নবী পর্যন্ত সবাই কেঁদেছেন। আমরাও যারা জন্ম নিয়েছি প্রত্যেকেই কেঁদেছি, কিন্তু আমাদের নবী যেমন কেঁদেছেন ওই রকম কি কেউ কেঁদেছেন? আম্মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার সন্তান যখন ভূমিষ্ঠ হয়েছে দুনিয়াতে, আমি আমিনা দেখতে পাই সন্তানের নাভি থেকে পা পর্যন্ত ঢাকা, নাভির নাড়িটা কাটা, চোখে সুরমা লাগানো, মাথায় তেল ডালাও, মাথার চুল আঁচড়ানো, সুবহানাল্লাহ বলে, মাথাটা সেজদায় রাখা, জবানে আল্লাহুম্মা ইয়া হাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মতকে আপনি মাফ করে দেন, এইরূপ ভাবে জবানে আঁকাও। কবজা করে নবী জমিনকে ধরেছেন। নবী বুঝাতেছেন উম্মাতানেরা, আদম নবী অন্য অন্য নবী, আদম থেকে ঈসা নবী পর্যন্ত নবীদের যুগে একটা জায়গা নির্ধারিত করা, ওই জায়গায় ছাড়া আল্লাহর ইবাদত হবে না। আমি নবী আমার কবজাতে আল্লাহ তামাম জাহান করে দিয়েছেন। আমি নবী তোমাদের জানাতে চাই, মাথা সেজদায় রেখে তামাম দুনিয়ার যে কোনো জায়গায় আল্লাহর ইবাদত করা যায়। জামানা দিওয়ানা ও গো মামিনা, তোমার লালের নাই তুলনা, মাগো তোমার লালের নাই তুলনা। মেঘে মাথায় ছায়া করে, রোদ না লাগে গায়, গরম মরু পায়ের তলায় শীতল হয়ে যায়। নুরানি বদনে হাওয়া চলে সংসনে, খেজুর পাতায় হিলায় সব ডানা, মাগো তোমার লালের নাই তুলনা। জোরে হবে। হঠাৎ করে মায়া আমিনা দেখতে যেন পায়, ছেলের নূরে সারা জগৎ আলোকিত হয়। মাথা নত করে আল্লাহর দরবারে উম্মতেরই জানাই শুভ কামনা, মাগো তোমার লালের নাই তুলনা। জোরে হবে। নবীর তুলনা নাই। ও যুবকেরা আমার, তিনি আমাদের নবী, যার উপরে আল্লাহ দরুদ পড়েন তিনি আমাদের নবী। আল্লাহ পাক বলেন কোরআন শরীফে, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফিহিম রাসূলা, আমি আল্লাহ পাক মুমিনদের প্রতি দয়া করেছি, তাদের মধ্য থেকে আমি আল্লাহ আজমতওয়ালা রসুল প্রেরণ করেছি। আমাদের নবী পাওয়ারওয়ালা নবী, আমাদের নবী শানওয়ালা নবী। কিন্তু এক শ্রেণীর লোক বলে ওই নবী কিছু জান না। যদি বলুন নাউজুবিল্লাহ। জিবরাইল আনতেন তাই নবী জানতেন, তাছাড়া নবী জানতেন না, এই ধারণা যাদের তারা ভুলের ভিতরে আছে। কারণ আমরা সুন্নি, আমাদের আকীদা জিবরাইল আনতেন তাও নবী জানতেন, জিবরাইল না আনলেও আল্লাহ নবীকে জানিয়ে দিতেন। ওহি দুই রকম, এক ওহিয়ে মতলু আর এক হলো ওহিয়ে গায়ের মতলু। বাবা দুই রকম, একটা হলো ইনডাইরেক্ট, একটা হলো ডাইরেক্ট। জোরে বলুন। তো ডাইরেক্ট জ্ঞান আল্লাহ যেটা নবীকে দিয়েছেন সেটা জিবরাইল জানতেন না, এর জন্য জিবরাইলেরও যিনি নবী তিনি আমাদের নবী। আর তুমি যদি সেই নবীকে বলো আমাদের মতো জিবরাইল আনতে তাই জানে, তাহলে আপনি ভুলের ভিতরে আছেন। বাবা জিবরাইল, মিকাইল, ইসরাফিল, ইসরাইল সমস্ত ফেরেশতা যে নবীর কলেমা পড়েন তিনি আমাদের নবী, নাকি বলেন আব্বা আমার? বাবা জিনা আমার সোনা মানিক, নবী দুদাহা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা নগরে আপনার কিনা আগমন করার পরে যখন আমার নবী পাকের আগমন হয়েছে, বাবা সোনা মানিকেরা, এই আগমনের দিন আপনার কিনা নবী দুদাহা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি আনন্দ মক্কা নগরে। আব্দুল মুত্তালিব আমার নবীর দাদুজি, তিনি ছিলেন কাবার নিকটে। এমন সমাতি
আপনার টুকটুক টুকটুক করে চলে যাচ্ছেন দরজার কাছে, যাই আওয়াজ দিতেছেন। আল্লাহর নবীর আম্মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ভিতরে রয়েছেন। এমন সময় বলছেন, বৌমা দরজাটা খুলে দেন, আমি আব্দুল মুত্তালিব এসেছি আমার দাদু ভাইকে কোলে নেব। ভিতর থেকে আওয়াজ আসতেছে, আব্বুজি এখন 3 দিন আমার নাতিকে কেউ কোলে নিতে পারবে না। কি হবে? আব্দুল মুত্তালিব বলে, কি আমি পারবো না দাদু ভাইকে দেখতে? দরজাটা ঠেলতে গেছে, কেউ নাই। হঠাৎ একটা ধাক্কা লেগেছে, আব্দুল মুত্তালিব পড়ে 3 দিন বেহুশ হয়ে আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর ফেরেশতারা নিয়ে 18,000 মাখলুকাত 80,000 আলাম ভ্রমণ করিয়েছেন। আগে আল্লাহ সৃষ্টিকুল নবী জিয়ারত করবে, তারপর মানব সম্প্রদায় করবে। 3 দিন যখন হয়ে গেল, বাবা আব্দুল মুত্তালিবের হুঁশ হঠাৎ ফিরেছে। এলাকার মানুষ একত্রিত, আমাদের কাবার মোতাওয়াল্লি বেহুশ হয়ে পড়ে রয়েছে, কি ব্যাপার? 3 দিন পর হুঁশ এসেছে। এমন সময়তে আওয়াজ আসতে, এই মুত্তালিব, আল্লাহর হাবিব আগমন করেছেন, তার নামে আকিকা করার পর তোর জবান খুলবে। 3 দিন বোবা হয়ে আছে, 7 দিন বোবা হয়েছিলেন আব্দুল মুত্তালিব। 3 দিন বেহুশ আর 7 দিন বোবা। আমার নবীর নামে আকিকা করার পর আব্দুল মুত্তালিবের জবান আল্লাহ খুলে দিয়েছিলেন। ওই নবীর উম্মত আমরা। আব্বাজি আমার সোনা মানিকেরা, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদু আপনার কিনা 7 দিনের দিন আকিকা করেছেন। হয়তো আপনারা বলবেন, আমাদেরও বাচ্চা জন্ম নিলে আকিকা করি, নবী পাকেরও আকিকা হয়েছে, নবী আমাদের মতো মানুষ, জোরে বলুন না উযুবিল্লাহ। হে বাবাজি, রাসূল পাকের নামে আকিকা করা এই কারণ বিশ্বের মানুষকে শিক্ষা দেওয়া। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। যদি বলি নবী আমাদের মতো, আমাদের ভুল হবে। কারণ কি দেখেন, আমারও হাত নবীরও হাত। আমার হাত যদি আপনার কিনা ওঠে, লোক আমার প্রতি আঘাত করবে। আমার নবীর হাত যদি উঠে যায়, ডুবন্ত সূর্য পুনরায় উদিত হয়। আমি যদি আঙুল তুলি, রাগ করবেন। আমার নবী যদি আঙুল উঠান, বাবার চন্দ্র দ্বিখণ্ডিত হয়। আমি যদি থুতু ফেলি, আমার থুতু মানুষকে আপনার কিনা খারাপ লাগবে। মানে আপনাদের তাবারক আছে? আছে কি তাবারক? কি আছে? আলু বিরিয়ানি। এখন মনে করুন 1 গামলা গোস্ত না আলু সবজি করেছে, ধরেন 1 হাড়িতে দিয়েছে, আমাকে ডেকেছে, আপনি তো আমিনুদ্দিন হুজুর 24 ইয়েছেন তো হুজুর, একটু দেখেন দিন। আমি দেখতে গিয়ে 1 খাওলা হাক করে থুতু দিছি। আপনারা যদি জানেন এই পাত্রটায় আমিনুদ্দিন থুতু দিল, খবরদার কেউ যেন খাসনি। কেউ খাবেন? খাবেন না। কিন্তু আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাবের রাদিয়াল্লাহু তাআলা বাড়ি গিয়েছেন, অল্প গোস্ত, ছোট বকরির অল্প রুটি, নবী পাক যাইয়া থুতু মোবারকা দিয়েছেন, গোস্ততে বরকত হয়েছে, আটাতে থুতু দিয়েছেন, বরকত হয়েছে। আমার নবী হাত দিয়েছেন তো হাড্ডি থেকে জীবিত বকরি করে দিয়েছেন। আমার হাত গেলে মানুষ দুঃখ পায়, রসুলের হাত মোবারকা উঠলে বরকত হয়। আমার থুতু দিলে লোক পান খাবে না, আর রসুলে পাকের থুতু মোবারকা পড়লে বরকত হবে, ফুরাবে না। আমি থুতু দিলে কুত্তায় খাবে নাকি? আর রাহমাতুল লিল আলামিন থুতু মোবারকা দিলে তামাম সাহাবায়ে কেরাম খাবে। আব্বা আমার, নবী কি আমাদের মতো? আচ্ছা, আমাদের থুতুর মতো নবী পাকের থুতু মোবারকা নয়, আমাদের হাতের মতো নবী পাকের হাত মোবারকা নয়, আমাদের চোখের মতো নবী পাকের চোখ মোবারকা নয়। এ বলে কেমন করে পাগলার দল?
ইউটিউবে ভর্তি হয়ে আছে, দেখবেন। আব্বাজি আমার সোনা মানিকের, আমি যদি আপনাকে থুতু মোবারকার কথা বললাম, শুধু থুতু নয়, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেশাব মোবারকা পান করেছেন, আর দেহ মোবারকা থেকে সুঘ্রাণ সৃষ্টি হয়েছে। এলাকার মানুষ বলে, কি ব্যাপার, এত সুঘ্রাণ, এত পারফিউম আতর কোথা থেকে তুমি ব্যবহার করো? তুমি গরিব মানুষ কোথায় পাও? বলে, আমি আতর ব্যবহার করি না, দয়াল নবীর থুতু মোবারকা জবে থেকে পান করেছি, আমার দেহ দিয়ে খুশবু বার হয়। রাসূলে পাক বলেছেন, যেহেতু তুমি আমার পেশাব মোবারকা পান করেছো, তোমার বংশে যত বাচ্চা জন্ম নেবে, সকল বাচ্চার দেহ দিয়ে এই মিলিগো নাবির সুঘ্রাণ, কস্তুরীর সুঘ্রাণ প্রবাহিত হবে। আমাদের পেশাব আর নবী পাকের পেশাব মোবারক। আচ্ছা, দুনিয়ায় যে যাকে যতই ভালোবাসো, তার পেশাব খাবে না। যতই ভালোবাসো, যদি বলে, আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখুন, নাক দিয়ে আমরা কি বার করি? পোটা। নাকের কি বলেন আপনারা? পোটা, শিকান, কি বলেন? শিকান। নাকের ভিতর থেকে যেটা বার হয়, নাকের পোটা বলে অনেক সময়, আপনারা সর্দি বলেন, যাই বলেন। আব্বা আমার নবী উজু বানাচ্ছেন, উজু বানাতে গিয়ে খাকার করে নাক দিয়ে নবী পাক ফেলছেন, সাহাবী রাসূলেরা হাতে করে নিচ্ছেন। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই নাকের শিকান বলেন আর সর্দি বলেন, সাহাবী রাসূলগণ হাতে করে নিয়ে নিজের চেহারাতে মলতেছেন। তো যেসব সাহাবী রাসূল আমার নবী পাকের ওই নাকের আপনার সর্দি নিজের দেহেতে মলেছেন, সকলের চেহারা থেকে চন্দ্রের কিরণ প্রকাশিত হতো। আমাদের পোটা আর নবী পাকের দেহ মোবারকা থেকে, নাক মোবারক থেকে নূর প্রবাহিত হতো। কোন দিক থেকে নবী আমাদের মতো? কোনো একটা দিক থেকে নয়। তো বলে কেমন করে? জন্ম নিয়েছি আমরা হয় হসপিটালে, নইলে বাড়িতে, নইলে নার্সিংহোমে, নইলে রাস্তাতে, নাকি? এখন আমাদের জন্ম নেওয়ার পর আমাদের নাড়ি কাটে, কাটে না? হয় ডাক্তারে, নইলে নার্সে, নইলে থহরনিতে, না মানে ধাত্রীতে, যাতে কাটবে তো, নাকি? আমার নবী পাকের নাড়ি কেটেছেন, কোনো দলিল আছে? দো জাহানের বাদশাহ হয়ে কে এলো রে দুনিয়ায়, বলো গো শুনতে চাই। জন্ম নিয়ে কচি শিশু কে এমন সাজদাতে রয়, বলো গো শুনতে চাই। 10 মাস ধরে নাভি কেটে কে মায়ের গর্ভেতে রয়, কি বা তাগার পাক নামটি, কি গো তাগার পরিচয়। 10 মাস ধরে অনাহারে কে মায়ের গর্ভেতে রয়, বলো গো শুনতে চাই। দো জাহানের বাদশাহ হয়ে কে এলো রে দুনিয়ায়, বলো গো শুনতে চাই। আল্লাহুম্মা আব্বাজি আমার সোনা মানিকের, আম্মা আমেনা আপনি কি নাড়ি কেটেছেন? না। ওগো আসিয়া আম্মা আপনি কেটেছেন? না। হালিমা আপনি, ওগো আপনার আসিয়া আপনি কেটেছেন? না। মারিয়াম আপনি কেটেছেন? না। হাজেরা আপনি কেটেছেন? না। ও আম্মা হাওয়া আপনি কেটেছেন? না। 4 মহিলার কোনো মহিলা কাটেননি। হে বাবাজি, সবাই বর্ণনা করেন, আমরা দেখি কাটা অবস্থাতেই রয়েছে। কাটা
জওয়ান যুবক সোনামানিকেরা আমার, বোঝা গেল নবী আমার 10 মাস মায়ের পেটে অনাহারি। হে বাবাজিরা আমার, একটা প্যাকেটের মধ্যে আলু ভরেন, পেঁয়াজ ভরেন, প্যাকেটটা ভারী হবে, দুনিয়ার মালমাত্তা ভরলে ভারী হবে, কিন্তু একটা টর্চ লাইট যদি আপনি প্যাকেটে মারেন, আলোতে ভর্তি হবে, ভারী হবে। আল্লাহ বলেন আমি আমার হাবিবকে আলো তৈরি করেছি, তার মায়ের পেটে লাইট দিয়েছি। তাই আমেনা বলেন কোনোদিন আমার পেট ভারী হতো না, মাঝে মাঝে আমার পেট থেকে একটা নূর প্রবাহিত হতো। আমার নবী পাক বলে, ও দুনিয়ার মানুষেরাও, আমি যখন আমার মায়ের পেটের ভিতরে ছিলাম, জান্নাতের গেলেমানেরা যখন জান্নাতের জানালা খুলতো, আমি নবী মায়ের পেটে বসে বসে আওয়াজ শুনতে পেতাম। এমন নবী আমাদের, কি চা, মাশাআল্লাহ। একটু দরুদ আল্লাহুম্মা। খুব মহব্বতে আল্লাহুম্মা। আব্বাজি আমার সোনা মানিক নবী দুজাহা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনে আব্বা আমার দেখা গেল আসমান ও জমিনের তর্ক শুরু হয়েছে। আসমান বলেছিল আল্লাহ আমাতে নবী দাও, জমিন বলেছিল আমাতে দাও। হে বাবা, চতুর্দিকে আনন্দ। আল্লাহ পাক জমিনে আমার নবীকে প্রেরণ করেছেন, আসমানের আশা পূর্ণ করার জন্য আল্লাহ মিরাজে নিয়েছেন। যাই হোক না কেন, নবী দুজাহা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা নগরে আগমন করেছেন। বাবা নবী হলেন কলকি অবতার। গীতার ভিতরে আমার নবী পাকের প্রশংসা লেখা আছে, বাইবেলেতে লেখা, জিন্দা বিস্তাতে লেখা, আব্বা পুরাণে লেখা, ত্রিপিটকে লেখা, বাইবেলে লেখা, কোরআন শরীফে হুবাহু লেখা, গীতাতে লেখা হয়েছে শ্রীকল্কের 12 তারিখে মরুভূমি অঞ্চলে কলকি অবতার হয়ে আগমন করবেন যিনি। পিতার নাম বিষ্ণু যশা, মায়ের নাম সুমতি। রাবাহুল গীতা শ্রীকল্কের আপনার 12 তারিখ মানে 12 রবিউল আব্বালে মরুভূমি অঞ্চলে জন্ম নেবেন। আব্বার নাম বিষ্ণু যশা, মায়ের নাম সুমতি। মা আপনার যাকে বলা হয় মাতা, পিতাকে আপনার বলা হয় আপনার পৃথিবীতে বিষ্ণু যশা। আব্বা বিষ্ণু মানে প্রভু, যশা মানে দাস। যে হবে আল্লাহর দাস সেই হবে নবী পাকের পিতা। আরবিতে নাম হলো আব্দুল্লাহ, যার বাংলা মানে আল্লাহর দাস। মায়ের নাম আমনা, গীতাতে লেখা সুমতি। সু অর্থ সুন্দর, মতি মানে মন। যার মন সুন্দর সেই হলো জগৎগুরুর মাতা। আরবিতে নাম হলো আমেনা, যার অর্থই হলো সুন্দর মন। জোরে বলুন। আব্বাজি আমার সোনামানিকের আগমন করার পরই অনেক ঘটনা ঘটেছে বাবা। এমনি করে আপনার দেখা গেল হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ি তয়বা নগরে বাড়ি। আমি আমিনউদ্দিন তয়বা নগর ঘুরে এসেছি বাবা। আম্মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার যে আস্তানা ছিল আমি সেটা দেখে এসেছি বাবা। ও বাবাজিরা আমার, তয়বা নগরে মা হালিমা গরিব ঘরের মেয়ে, তিনি আপনার স্বপ্ন দেখতেছেন রাতের বেলায়, পিপাসিত হালাতে, তিনি আপনার পিপাসিত হালাতে রয়েছেন। এমন সময়তে ভ্রমণ করছেন, ভ্রমণ করতে করতে পাহাড় থেকে ঝর্ণা প্রবাহিত হয়। ওই ঝর্ণার একটু পানি হাতে করে তুলেছেন পান করবেন বলে, পিছন দিক থেকে একটা হাত এসেছে আর পানিটাকে আপনার ফেলে দিয়েছে। হালিমাতুস সাদিয়া বলে, কে তুমি? আমার পানি ফেলে দিয়েছো, আমাকে পানি পান করতে দিলে নাও। সঙ্গে সঙ্গে আওয়াজ আসছে, হালিমা মক্কা নগরে আব্দুল মুতাল্লিবের বাড়ি একটি বাচ্চা জন্ম নিয়েছে। সে হলো কলকি জামানার শেষ জামানার নবী, আল্লাহর হাবিব হয়ে দুনিয়া আগমন করেছে। হালিমা জেনে রাখো, ওই বাচ্চাটাকে যদি তুমি ঘরে আনতে পারো, লালন পালন করতে পারো, অর্থ তোমায় খুঁজতে হবে না, দৌলত তোমাকে খুঁজতে হবে না, অর্থ তোমাকে খুঁজে নেবে। এ হালিমা মনে রাখবে, জেনে রাখো, আমি তোমাকে কেন পানি পান করতে দেইনি জানো? আর যদি তুমি পানি পান করতে, তাহলে ওই বাচ্চাটাকে তুমি পেতে নাও। তাই আমি পানি ফেলে দিয়েছি তোমার জন্য। মোবারকবাদ। খবরদার তুমি দেরি করো না,
বাচ্চাটাকে নিয়ে এসো, কিন্তু এই স্বপ্নের কথা তুমি জানো তোমার স্বামীকেও বলবে না। হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা 6 মাসের জ্বরের ভোগালো দুর্বল ব্যক্তি, উঠেছেন ভোরে ভোরে ঝাড়ু দিচ্ছেন। ওনার স্বামীর নাম হলো হারেস। হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীর নাম কি? হারেস। বিবি, এত ভোরে ভোরে উঠেছো, ঝাড়ু লাগাচ্ছ, তোমার যে জ্বর ছিল 6 মাস থেকে, তো তুমি উঠতে পারো না ভালোভাবে। বলছি একটা কথা ছিল স্বামী। কি কথা? মানে আমি মারেফাতি ওয়াজ বাদ দিয়ে শরিয়াতি করছি, বুঝতেছেন? অসুবিধা আছে? ওই দিক ডুবলি, ও ডুবুরি এখন কম। ডুবুরি হলে তো খুঁজবে, এত ডুবুরি লা তো সব গোসল করার লোক, সব ডুবুরি না। পানিতে আমরাও নামি, কিন্তু ওদিক থেকে উপরে আসলাম। যাই হোক না কেন বাবা, হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, স্বামী আমার চলেন না মক্কা নগরে যাই। শুনেছি মক্কা নগরে অনেক বাচ্চা জন্ম নিয়েছে, ওই বাচ্চাদেরকে যদি আনা হয় তাহলে আমাদেরও রুজিতে বরকত হবে, বিনিময়ে আমরা কিছু টাকা পয়সা পাবো, সংসার সচ্ছলতা হবে, সুন্দরভাবে চলবে। চলেন না মক্কা নগরে যাই। বিবি, মক্কায় তো যাব, যাওয়ার যানবাহন তো ভালো না। আমাদের যে উটনিটা আছে সে তো আজ অনেক দিন থেকেই সে তো দুর্বল, খাওয়া হয় না। শাক মানে ময়দানে ঘাসপাতি তো নাই, বাবলা বন, বাবলা বন এখনো বাবলা বন আছে, মোটা মোটা কাটা। আব্বা আমার তা ঘরের কোনো নিশানা, নিশানা বলতে ঘর নেই, তবে ওই ইট পালা দেওয়া আছে, ইট আর জায়নামাজের পাটি পাতা আছে, আর কয়েকটা রড পোটা আছে 3 জায়গায়, মোটা মোটা রড। এখন আমি দেখলাম গিয়ে, যাই হোক, তো তায়েবা নগর, যে পাহাড়ে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিনা মোবারকা চাক হয়েছিল, পাহাড়টাও সামনে। এখন কিন্তু আপনাকে যেতে দেবে না। আপনি যেই বললেন মক্কা নগরে গিয়ে আমি একটু তায়েবা নগরে যাবো, তাহলে ও যেতে দেয় না, বন্ধ হয়ে আছে। মানে বাসওয়ালারা নিয়ে যাবে না, তাই অনেক দূর তো, ওই স্পেশাল আলাদা করে গাড়ি করে যেতে হয়। আমাদের রেখেছিল 1250 রিয়াল লেগেছিল, তাহলে বুঝতে প্রায় প্রায় 30,000-এর বেশি টাকা লেগেছিল। আমি যখন গিয়েছি তখন আমাকে দিত 4 টাকায় 100 টাকা, বুঝতে পারেন? ওদের 4 টাকা, আমাদের 100 টাকা, মানে 25 টাকায়, 1 টাকায় 25 টাকা। তাহলে ওই টাকা যদি 1250 লাগে, তাহলে আমাদের কত গেছে বলি মনে হয়? নিয়ে যায় না, গাড়িওয়ালারা নিয়েই যেতে চায় না, 1999 জন নিয়েই যাবে না তায়েবা নগর। আব্বাজি আমার সোনা মানিকেরা, খুব ভালো করে বুঝুন। এমনি করে হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন স্বামীকে বলেছেন, স্বামী তখন বললেন ঠিক আছে যেতে পারি, তবে উটনির অবস্থা খারাপ। ওগো আমার স্বামী, চলুন না যাওয়ার সময়তে আপনিও হেঁটে যাবেন, আমিও হেঁটে যাব, আসার সময়তে বাচ্চা নিয়ে উটনির উপরে আসবো, তাহলে একদিকে উটনির কষ্ট হবে, একদিকে কষ্ট হবে না। এরকম করলে কি হয়? স্বামী বলে যুক্তিটা মন্দ নয়, তাহলে চলো গোছ কাজ করে চলি। স্বামী আর স্ত্রী 2 জন চলেছেন। তার বাড়ি একটা বেটা আছে, হালিমার বাচ্চাটার নাম মাসরুদ, কেউ বা বলেছেন আব্দুল্লাহ। হালিমার একটা ছোট বাচ্চা আছে, তার নাম কি? মাসরুদ, মতান্তরে আব্দুল্লাহ। আব্বা আমার হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি করলেন কি, ওই বাচ্চাটাকে রেখে আপনার কিনা আসবেন। পাশের বাড়িতে বলেছি সন্তান আমার থাকলো, তোমরা দেখবে বাচ্চাটাকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, তোমরা বাচ্চাটাকে দেখবে। বাবাজি আমার হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীকে সঙ্গে নিয়ে মক্কা নগরে রওনা দিয়েছেন। সোনামানিক আমার খুব কষ্ট করে আপনার কিনা আসতেছেন, 7 দিনের পথ বাবা। এখন হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু 3 দিন পার হয়ে গেছে, আসলেন একদম মক্কা নগরে। ঘরটা কোনটা জানেন? খানায় কাবায় যাতে যদি যান, আল্লাহ যদি নিয়ে যান, খানায় কাবার পরই মাকামে ইব্রাহিম, মাকাম ইব্রাহিমের পরে জমজম কূপের নল, জমজম কূপের নলের অপোজিটে সাফা ও মারোয়া, সাফা ও মারোয়ার অপোজিটে আছে আপনার কিনা আবু জাহেলের বাড়ি, যেটা হাম্মাম খানা,
পায়খানার ঘর, পেশাবের ঘর। ওই হাম্মাম খানার পরই হলুদ কালারের একটি ঘর, এখন সেটি লাইব্রেরি। এটাই হলো আমার নবীর হুজরা মোবারক, জন্মভূম। জোরে বলুন। নিশানা বলে দিলাম, আল্লাহ নিয়ে যায় কখন আপনি খেয়াল করে নেবেন। আব্বাজি আমার, ও বাবাজি না আমার, এমন সামাতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তখন তো ফাঁকা মাঠ, ময়দান, কথা বুঝেছেন? এখন উটনি নিকটে যাওয়ার আগেই শুয়ে পড়েছে। হারেস বলে ওঠ, ওঠে না। হালিমা বলে ওঠ, ওঠে না। তা হারেস বলে বিবি এক কাজ করো, তুমি যাও, আমি এই উটনিটা চকি দেই, চায়ের হাত পা ছেড়ে শুয়ে পড়ি। হালিমা তো সাদিয়া বলছে ঠিক আছে, তাহলে আপনি ডিউটি দেন, আমি ঘুরে আসি। এখন গিয়েছেন, দেখছেন ঘরের বাইরে আমার নবীর দাদু বসে আছেন। আর ইনি গিয়ে বলছেন বাবুজি কে তুমি? আমি তয়বা নগর থেকে এসেছি, আমার নাম হালিমাতু সাদিয়া। আমি এসেছি যে আপনাদের ঘরে নাকি বাচ্চা জন্ম নিয়েছে, বাচ্চাটাকে যদি আপনি আমায় দিতেন তাহলে আমি তাকে সুন্দর করে লালন পালন করতাম, এমনকি আমার সন্তানের থেকে বেশি তাকে যত্ন করতাম। হযরতে খাজা আব্দুল মুতাল্লিব হালিমাতু সাদিয়ার দিকে চাইয়া দেখে দুর্বল, পাতলা, রোগা, কিটকিট করছে একদম, বুঝেছেন? তো উনি চিন্তা করছেন, আরে আমার দাদু ভাইয়ের কত সুসংবাদ শুনলাম জন্মের আগে, এমন কি জন্ম যখন নিয়েছে খানায় কাবা 3 দিন পর্যন্ত সেজদা দিয়ে ঝুঁকে থেকেছে। আর আমার দাদু ভাই কি এই মেয়েটার কাছ দেবো লালন পালন করতে, দিবে না মন করে, চোখ বন্ধ করলে বসে। হালিমা বলেন খুব, আব্বু বাবুজি একটু দয়া করেন, গরিবের প্রতি দেন বাবু। শুনেছি, কেন স্বপ্ন দেখেছে তো, স্বপ্নের কথা তো বলা যাবে না, স্বামীকেও বলা যাবে না, কাউকে বলা যাবে না। হালিমা তো সাথে খুব আবহাওয়া করছেন, অনেকক্ষণ থাকলেন, উনি দেবেন না। চিন্তা করছে এই রোগা আমার দাদু ভাই বাপ হারা ছেলে, ইয়াতিম ছেলে, আমি এই মহিলার কাছে দেব? মনটা সায় দেয় না, দিতে চায় না। খুব যখন জেরাবেরি করেছেন হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তখন বলে ঠিক আছে মা, তাহলে তুমি যাও, তবে জেনে রাখো নিজের জীবনের থেকে, নিজের সন্তানের থেকে বেশি আমার দাদু ভাইকে ভালোবাসতে হবে। সুবহানাল্লাহ। ভিতরে গেছেন হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আছেন ঘরে, আমার নবীকে শোয়ানো আছেন। হালিমাতু সাদিয়া বলেন আমি আমার নবীকে যখন চোখে দেখি তো এত সুন্দর ঝলক আমার চোখে এলো যে আমি এত সুন্দর ছেলে জীবনে দেখিনি। আমার নবী মুচকে হেসে দিয়েছেন হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দেখে। হে বাবা, নবী কি 40 বছরে নবী হয়েছে? কথা বুঝবেন ভালো করে, এখানে একটা কথা বলেই যাই। আমি আমিনুদ্দিন আপনাদের হীরাপুরে এসেছি বলি আজকে থেকে কি আমি বক্তা হয়েছি? ইতিপূর্বে উত্তর 24 পরগনা জেলা হাসনাবাদ থানাধীন মহিষপুকুর গ্রামে আমার জন্ম হয়েছে। আস্তে আস্তে ইলম শিক্ষার ক্ষমতা আল্লাহর দয়ায়, মা বাপের দুয়ায় হয়েছে। আস্তে আস্তে আজ আল্লাহ আপনাদের হীরাপুরে এনেছেন, তাই আল্লাহ আল্লাহ রসুলের কথা আল্লাহ দেওয়া ক্ষমতায় মুর্শিদের কারামে মা বাপের দুয়ার গরমে বলতেছি, ঠিক না? আজ থেকে তো আমি বক্তা হইনি। আমার নবী 40 বছরে ইসলাম প্রচার আরম্ভ করেছেন বলে উনি 40 বছরে নবী হননি। নবী পাকের নবী হওয়া কোটি কোটি বছর আগে। খুব ভালো করে বুঝবেন জিনিসটি। আমাদের অনেক সময় আমাদের সমাজে এই নবী কত বছরে নবী হয়েছে, তা আমাদের ছেলেরা প্রশ্ন উত্তরে উত্তর দেয় 40 বছরে। ঠিক না, নবী বহু আগে থেকে ছিলেন। 40 বছরে বয়সে আল্লাহর হুকুমে ইসলাম প্রচার আরম্ভ করেছেন। নবী হওয়া আলাদা আর প্রচার করা আলাদা। 40 বছরে ইসলাম প্রচার শুরু। নবী ছিলেন তখন থেকে, দুনিয়ার কিছুই যখন ছিল না, আল্লাহর নিকটে আমাদের নবী নবী ছিলেন।
কথা বুঝতেছেন আব্বা আমার? এখানে একটা প্রসঙ্গে আপনাকে একটা কোরআন শরীফের দলিল দেই। মা মারিয়াম, জিবরাইল আমিন এসে বলতেন আমি আপনাকে সন্তান দিব, কোরআন শরীফ থেকে বলছি। এমন সময়তে মা মারিয়ামে এ কথা বলায় উনি ফু দিলেন, আর ওই ফুটা বাতাসটা নাক দিয়ে ভিতরে গেছেন। দেখবেন পাঁচভাবে কিন্তু আল্লাহ দুনিয়ায় মানুষ সৃষ্টি করেছেন, পাঁচভাবে। এক নাম্বার ডাইরেক্ট মাটি থেকে আদম নবীকে, পাঁচটা মাথায় রাখবেন জিনিসটি। এক নাম্বার, আমরা কেউ বলো ডাইরেক্ট মাটি থেকে না, একটা প্রমাণ নাই, কিন্তু মৌলবীরা আপনাকে ভুল বোঝাবে, কেউ আমরা ডাইরেক্ট মাটির থেকে না। এক নাম্বার ডাইরেক্ট মাটি থেকে আমাদের আব্বা আদম আলাইহিস সালাম, আমাদের মা হাওয়া তিনি হাড্ডি থেকে, আদম নবীর হাড্ডি থেকে। এই দুই হলো। তিন, বাবাজি আমার বাতাস, হযরতে জিবরাইল আলাইহিস সালামের ফু নিঃশ্বাস বাতাসের মাধ্যমে আল্লাহ পাক ঈসা নবীকে সৃষ্টি করেছেন, জোরে বলুন। আর আমাদের নবীকে আল্লাহ পাক ডাইরেক্ট নূর আলো দিয়ে সৃষ্টি করেছেন। আর তামাম দুনিয়ার মানুষকে বাপ ও মায়ের শুক্রাণু আর ডিম্বাণু থেকে আল্লাহ সৃষ্টি করেছেন, জোরে বলুন। বুঝতে পারলেন জিনিসটা? আমরা কেউ ডাইরেক্ট মাটি থেকে না, ডাইরেক্ট মাটি থেকে আমাদের আব্বা। কথা বুঝতে পেরেছেন? জি। এখন চলুন আগিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি কেউ বলে উনি 40 বছর নবী হয়েছেন, তাদের জন্য প্রমাণ এটাই দেই। এখন মারিয়াম যখন গর্ভবতী হলেন, সবাই বলতেছে হ্যাঁ গো তোমার বিয়ে হয়নি, পুরুষ টাচ করিনি, বাচ্চা হলো কেমনে? তোমার মতো অসতী নারী তো আর নাই। আম্মা মরিয়ম বলেন আমি অসতী নই। উনি আল্লাহর কাছে কাঁদেন। আল্লাহ পাক বলেন মরিয়ম তুমি কেঁদো না, যে আল্লাহ তোমাকে বিনা স্বামীতে মা বানাতে পারে, সে আল্লাহ তোমাকে এই অসম্মান থেকে ইজ্জত আল্লাহ রক্ষা করতে পারে। আম্মা মারিয়ামের সন্তান জন্ম নিল। সন্তান জন্ম নেওয়ার পর সবাই এসে যখন জিজ্ঞাসা করছে মারিয়াম তুমি তো অসতী, মা মারিয়াম বলেন আমি বলবো না, এই বাচ্চার কাছে জিজ্ঞাসা করো। সুবহানাল্লাহ বলেন। 3 দিনের শিশু ঈসা আলাইহিস সালাম বলেছিলেন, কথা বলেছিলেন, আয় এলাকাবাসী, আমার আম্মা অসতী নারী নয়, সতী নারী। আমি আল্লাহর দয়ায় মায়ের পেট থেকে নবী হয়ে জন্ম নিয়েছি। আমি বুঝাতে চাচ্ছি, ঈসা নবীর ঘটনা বলা আমার মূল উদ্দেশ্য নয়, এটা বলার উদ্দেশ্য এটাই, ঈসা নবী মায়ের পেট থেকে নবী হয়ে দুনিয়ায় এলেন। আর সমস্ত নবীদের সর্দার যিনি, তিনি 40 বছরে নবী হলেন, এটা আপনাকে কে বলেছে? ঈসা নবীর নবুয়াত, আমাদের নবীর উপরে যতদিন না কলেমা পড়েছেন, ঈসা নবীর নবুয়াতের গ্যারান্টি ছিল না। এক কথায় আদম থেকে ঈসা নবী পর্যন্ত কোন নবীর নবুয়াতের গ্যারান্টি নাই যত সময় আমাদের নবীর উপরে ঈমান না এনেছেন। যদি বলেন আমিনউদ্দিন প্রমাণ, প্রমাণ সূরা আল ইমরান আয়াত নাম্বার 81। জোরে বলুন সুবহানাল্লাহ। খুলে দেখবেন, আমি বিস্তারিত দিক গেলে সময় চলে যাবে। কোরআনে প্রমাণ, আদম থেকে ঈসা নবী পর্যন্ত কোন নবীর নবুয়াতের গ্যারান্টি ছিল না। আমাদের নবীর উপরে ঈমান আনার পরেই তারা নবুয়াতের গ্যারান্টি পেয়েছেন। এই জন্য সংক্ষিপ্ততে বলি, আদম নবী উম্মাত বলতেন লা ইলাহা ইল্লাল্লাহ আদমু সফিউল্লাহ। ইব্রাহিম নবীর উম্মাত বলতেন লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিমু, কিন্তু আদম নবী নিজে পড়তেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইব্রাহিম নবী নিজে পড়তেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। উম্মাতের কলেমা ছিল নবীর নামে, আর নবীর কলেমা ছিল আমাদের নবীর নামে। নাকি সব নবীরা আমাদের নবীর কলেমা পড়েছে। বোঝা গেল নবীদের যেটা কলেমা আমাদের সেটা ঠিক না বাবা? আমাদের কলেমা নবীদের কলেমার সঙ্গে। তাই এখানে প্রশ্ন জাগে আমিনউদ্দিন ভাই, যদি আমাদের নবীর উপরে কলেমা পড়ার কারণে সমস্ত নবীর নবুয়াতের গ্যারান্টি হয়, তাহলে আমাদের নবীর কলেমা কোনটা? প্রশ্ন জাগে না একটা?
আমাদের নবীর কলেমা কোনটা এটা জানা দরকার, বলে দেই। আমাদের নবীর কলেমা ছিল এইরূপ, লা ইলাহা ইল্লাল্লাহ ইন্নী রাসূলুল্লাহ। নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নিশ্চয় আমি আল্লাহর রসূল। আবার এও বলা হয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ আনা রাসূলুল্লাহ। জোরে বলুন। আমাদের নবীর কলেমা আলাদা আর অন্য নবীদের কলেমা আলাদা। জোরে বলুন। তাহলে বোঝা যাচ্ছে আব্বা আমার, আমাদের নবী 40 বছরের নবী নন। যখন কিছুই ছিল না আল্লাহ তখন আমাদের নবীকে নবী বানিয়েছেন। আব্বাজি আমার সোনা মানিকেরা, হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ভিতরে প্রবেশ করার পরে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন, বোন আপনার সন্তানটা আমাকে লালন পালন করতে দিন। আমেনা বলেন, বোন আমি আপনাকে দিতে পারি, তবে জেনে রাখো বোন এই সন্তানটা আব্বাহারা বাপহারা ছেলে। তুমি জানো না সন্তানটা যখন আমার পেটে ছিল আমি যদি কোনো মাটিতে পা দিয়েছি, মাটি পাথরে পা দিলে পাথরটা মোমের মতো গলে যেত। এ হালিমা জেনে রেখে দাও, আমি যদি কুয়াতে পানি তুলতে গেছি কোনোদিন আমাকে মাজা ছাউ করতে হয়নি। কুয়ার কাছে গেছি, কুয়ার পানি নিচে থাকতো, কুয়ার পানি অটোমেটিক ওপরে হয়ে যেত। নবীর জীবনী আপনি পর দেখে নেবেন, আমি অনেক কষ্ট করেছি বিষয়। এখন বাপজি আমার সোনা মানিকেরা, হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আমার নবীজিকে আপনার কিনার নিলেন, কোলে করে নিলেন। 2 বছরের জন্য তাকে দেওয়া হলো, 2 বছর পরে নবীকে ফিরিয়ে দিতে হবে। আব্বাজিরা আমার হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে অনেক উপদেশ দেওয়া হলো, বোঝানো হলো। 2 বছরের দায়িত্ব নিয়ে আমার নবীজিকে নিয়ে যখন বাইরে আসতেছি, ও বাবাজিরা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা মনের আনন্দে যেখানে স্বামী ওইখানে আপনার এসে উপস্থিত হয়েছেন। এখন উপস্থিত হওয়ার পর হারেস তার বিবিকে চিনতে পারে না। তুমি কে? কেন আমি আপনার স্ত্রী হালিমা? না না না, কখনো হতে পারে না। আমার হালিমা দুর্বল, আমার হালিমা কষ্ট করে এসেছে, 6 মাসের জ্বর তার দেহে, সে অসুস্থ ক্লান্ত রোগাকৃষ্ট, তার দেহের চামড়াগুলো ঢিলা হয়ে গেছে। তোমার দেহের চামড়া টাইট এবং তুমি দেখতে সুন্দরী, তুমি কখনো আমার হালিমা হতে পারো না। এ বাবাজি হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ডুকরে কেঁদে উঠেছেন, আমার স্বামী শুনে নেন আপনি, আমি যখন এই বাচ্চাটাকে কোলে করে নিয়েছি আমার দেহের মধ্যে শিহরণ সৃষ্টি হয়ে গেল, আর আমার দেহের ঢিলা চামড়াগুলো টাইট হয়ে গেল। ওগো আমার ইয়া রাসূলুল্লাহ, নারায়ে রিসালাত। বন্ধুরে আমার হালিমাতুস সাদিয়া বলেন, স্বামী আপনি জানেন না এই বাচ্চাটাকে কোলে নেওয়ার সাথে সাথে আমার দেহের চামড়া ঢিলাটা টাইট হয়ে গেল। শুধু টাইট হয়নি আমার স্বামী, এই বাচ্চাটাকে কোলে নেওয়ার সাথে সাথে আমার 6 মাসের জ্বর এই বাচ্চার ওসিলায় ভালো হয়ে গেল। আপনার হালিমা দুর্বল ছিল, আসার সময়তে আপনার হালিমা এই বাচ্চার বরকতে সবল হয়েছে। আপনি ভালো করে জেনে নিন, আপনি জানেন না আপনার বিবি হালিমা সন্তানটার বরকতে সব কিছু হয়েছে। দুর্বল থেকে সবল, দেখতে ছিল খারাপ হয়ে গেল ভালো, জ্বর ছিল হয়ে গেল ভালো। আয় আমার স্বামী যাহা কিছু হয়েছে সব এই বাচ্চার বরকতে হয়েছে। চিন্তা নাই, চিন্তা নাই। শুনেছি এই বাচ্চা নাকি শেষ জামানার নবী। হায় হায়,
হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তাঁবুর ভিতরে ঢুকলেন। তাঁবুর ভিতরে ঢোকার পর আপনার আমার নবীজিকে আপনার কিনা কোলে করে দিয়ে স্তনে লাগিয়ে দিয়েছেন। বাবা সোনা মানিকেরা আমার, বিসমিল্লাহ আল্লাহর নাম সহকারে যখন আপনার ডানে স্তনে নবী পাককে লাগিয়েছেন, প্রিয় নবী আমার টানতে আরম্ভ করে দিয়েছেন। কিছুক্ষণ পর ঘুরিয়ে বামে স্তনে লাগিয়েছেন, আমার নবী পাক মুখটা ফিরিয়ে নিয়েছেন। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আবার ডান দিকে নিলেন, নবী আমার আবার টানা আরম্ভ করেছেন। বাম দিকে নিয়েছেন, আবার মুখটা ফিরিয়ে নিয়েছেন। হালিমাতুস সাদিয়া ডাইন দিক বাম দিক ডান দিক বাম দিক, নবী আমার টানছেন না বাম দিকটা। নবী আমার জানাতে চাচ্ছেন, দুধমা হালিমা আপনি যে আপনার বাসাতে আপনার কলেজার টুকরা মাসরুদ মতান্তরে আব্দুল্লাহকে রেখে এসেছেন, আমি নবী জগতের বুকে ভাইয়ের হক বুঝিয়ে দিতে এসেছি। আমি ভাইয়ের হক ফাঁকি দেওয়ার জন্য আল্লাহ আমাকে দুনিয়ায় পাঠাননি, আমাকে পাঠিয়েছেন ভাইয়ের হক বুঝিয়ে দেওয়ার জন্য। যুবকরে আমার এখনো নবুয়াত এলান হয়নি, এখনো কোরআন অবতীর্ণ হয়নি। আমার আপনার নবী দুনিয়াতে জন্ম নেওয়ার পরে কোরআন মাজিদের বিধান জারি করে দিয়েছেন, পৃথিবীর মানুষকে বুঝাতে চেয়েছেন, ও পৃথিবীর মানুষেরা তোমরা যেন মনে করো না আমি নবী 40 বছরে কোরআনের আইন জারি করেছি। আমি নবী হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কোল মোবারকা থেকে আল্লাহর কোরআনের বিধান জারি করে দিয়েছি। ইনি আমাদের নবী। আব্বা আমার, আমরা ওই নবীর উম্মত, ভাইয়ের হক শুধু ফাঁকি দেই না ফাঁকি। ভাইয়ের হক ফাঁকি দেয়, আবার নবীর উম্মত বলে দাবি করে যায়। না বাবা না, নবীর উম্মত যদি আমরা দাবি করি, উম্মতের দাবি তিনি করতে পারেন। নবী পাকের জীবনটাকে নিজের জীবনে বাস্তবায়ন করেছেন যিনি, আল্লাহ পাক ওয়াজ করে কোরআন শরীফে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমারে লিয়ে তোমারে নবী কি জিন্দেগি নমুনায়ে আমাল হে। আমাদের জন্য আমাদের নবী পাকের জীবনটা নমুনা স্বরূপ, স্যাম্পল স্বরূপ। হে যুবকেরা, আমার নবী পাকের জীবনের সঙ্গে যে ব্যক্তি নিজের জীবনটা পরিচালনা করে নিয়েছে, ওই ব্যক্তি শ্রেষ্ঠ মানুষ হয়েছে। তাকে সুপারম্যান বলা হয়। এহ জগতেও ভালো, পরজগতেও ভালো, কারণ তার জীবনে রসুলের আদর্শ মিশে গেল। নাকি নামাজ যদি পড়েন, নামাজে আপনি দাঁড়াবেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী, এটা ইবাদত, কিন্তু দাঁড়ানোটা আদাত। নকল করা, কার নকল? নবী পাকের নকল। আল্লাহ পাক বলেন, তুমি যখন দাঁড়াবে, মিম হবে মাথা, হাত বেট দিয়ে বাজু হবে, আপনার বাজুটা হবে হা, কোমর হবে মিম, পা হবে দাল। এই মুহাম্মদ হয়ে দাঁড়াবে, আগে হবে মুহাম্মদ, পরে হবে আমি আল্লাহর ইবাদত। যত সময় মুহাম্মদ না হবে, ইন্নী ওয়াজ্জাহতু ইবাদত হবে না। বুঝেছেন? এরপর আপনি নিয়ত করুন, যাই করুন, করে হাত বাঁধবেন, মিম হা মিম দাল মুহাম্মদ। রুকুতে যাবেন, মিম হা মিম দাল মুহাম্মদ। আমি সব বাদ দিলাম, যদি আমি শুধু আপনার দাঁড়ানোটা হলো আলিফ, দাঁড়ালেন আল্লাহ। যখন আপনি রুকুতে গেলেন হয়ে গেলেন হা, যখন আপনি সেজদায় গেলেন আবার হয়ে গেলেন দাল, আহাদ। সুবহানাল্লাহ বলেন। বুঝতে পারছেন? এই 5 ওয়াক্ত নামাজে 17 ফরজে 17টা মারেফাত আছে। শরিয়াতের ওয়াজ তো সবাই করে, 17টা মারেফাত বলে না বাবা। ও সোনা মানিকেরা আমার, যাই হোক না কেন, চলেন ওদিকে গেলে এদিক হবে না, এদিক হইলে ওদিক হবে না, একটা ওদিক থাক, এটা বলি।
হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আপনার করলেন কি জানেন, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে বাইরে এসেছেন। এবার আপনার কিনা উটনির উপরে আমার হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা নবীজিকে নিয়ে বসে গেছেন। দুর্বল উটনি ছিল, নবী পাককে নিয়ে বসার সাথে সাথে উটনিটা উঠে দাঁড়িয়ে গেল। সঙ্গে সঙ্গে বলেন, হালিমা উটনিরও তো দাঁড়িয়ে গেল, একটু দাঁড়াও আমি উঠবো। হযরতে হারেস আপনার লাভ দিয়ে উটের উপরে উঠেছেন, উটনি দ্রুত চলতেছেন। জোরে বলুন। রাস্তায় আরো অনেক লোক ছিল। যে সময় আমার নবী পাক মক্কায় জন্ম নেন, ওই দিন আরো 16টা বাচ্চা জন্ম নিয়েছিল, আরো 16টা বাচ্চা। যাই হোক, অনেকে এসেছিল নেওয়ার জন্য বিভিন্ন এলাকা থেকে। এখন হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা যাচ্ছেন, এরা সব বলতেছেন, আরে সর্বনাশ হালিমা, উটনি পাল্টিয়ে দিয়েছো, তুমি তো আগে আসার সময় হেঁটে এলে আর যাওয়ার সময় এত ছুটে যাচ্ছ, ব্যাপার কি? উটনি কি আলাদা কিনেছো? হালিমাতুস সাদিয়া বলেন, উটনি কিনি নাই, যা কিছু দেখছো আমার কোলের বাচ্চার বরকতে দেখতে পাচ্ছ। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা এই কথা শুনে সবাই তাকায়, আর রসুলে পাকের চেহারার দিকে যেই না নয়ন পড়ে তো সব ঝলক লেগে যায়, আর সব পিছনে বলতে থাকে, হ্যাঁ রে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে চল, তার বাড়ি যাই। এক ঝলক বাচ্চাকে দেখে নয়ন জোড়ায়নি, মনে যেন তামান্না থেকে গেছে বাচ্চাটাকে একটু মন ভরে দেখবো, চল বাড়ি পরে যাব, আগে হালিমার বাড়ি বাচ্চা দেখে যেত। এখন হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা বাড়ি সহ রওনা দিয়েছে এক এক করে। যে দরজা, এখন যাই হোক, হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা যাচ্ছেন স্বামীর সাথে। স্বামী হারেস বলছেন, বাড়ি যাব, আমাদের বাড়ির সামনে যে খেজুর গাছটা আছে গি কেটে ফেলবো। কেন না, তো খেজুর গাছে খেজুর মোটে পাকে না, হয় আর শুকিয়ে শুকিয়ে পড়ে যায়, বাড়ি যাব দিয়ে কাটবো। হালিমাতুস সাদিয়া বলছেন, আচ্ছা চলেন তো বাড়ি, তারপর কাটবেন। এখন বাড়ি পৌঁছাননি, মানে দরজার বাইরে গাছতলার কাছে দূর থেকে দেখতে পাচ্ছেন কিছু বাচ্চারা যেন কিছু কোড়াচ্ছে। এই উটনিট করে আসছে, হারেস বাড়ির লোক আসছে, সব বাচ্চাগুলো পালিয়ে গেছে। নিকটে গিয়ে দেখতেছেন যে খেজুর গাছের দিকে তাকাইয়া সব খেজুর পেকে টস টস করছে। জোরে বলুন। হালিমাতুস সাদিয়া বুঝতে পেরেছেন, স্বপ্নের মাধ্যমে আমাকে বলেছিল, হালিমা বাচ্চাটাকে যদি তুমি কোলে পাও, দৌলত তোমায় খুঁজতে হবে না, দৌলত তোমাকে খুঁজে নেবে। মনে বড় আনন্দ হালিমার। আব্বা আমার এমন সময় হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা না মনটা খারাপ, দরজা সেইবার লাগানো, কি ব্যাপার আমার মাসরুদ গেল কোথা? উনি সঙ্গে সঙ্গে আমার নবী পাককে দেখে পাশে জিজ্ঞাসা করছে, আমার ছেলে আব্দুল্লাহ বা মাসরুদ কোথায় গেল? কেমন করে বলবো, সে তো বাদই হয়নি, যেভাবে রেখে গেছে মানে সেইভাবে। মনে করছি আল্লাহ, এক সপ্তাহ হয়ে গেল, আমার বাচ্চা মরে গেল নাকি? 3 দিন যেতে 3 দিন আসতে 6 দিন তো হয়েই গেল, তেন বাচ্চার কি হালাত তার ঠিক নাই। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা না দরজাটা ঠেলে দেখতেছেন মাসরুদ ঘুমিয়ে আছে, কিন্তু তার গালের কানা দিয়ে যেন এখনই কে তাকে দুধ পান করিয়ে গেল মনে হচ্ছে। বাচ্চাকে গায়ে হাত দিয়েছেন, মাসরুদ তখন চোখ খুলেছে, কথা বলতে পারে। বাবা মাসরুদ, কি ব্যাপার, শুয়েছিলে, খাওয়া দাওয়া করেছো? ও মা, আপনি তো আমাকে এত সময় দুধ পান করাচ্ছিলেন, আমি তো আপনারই দুধ পান করছিলাম। নবী পাক বলেছিলেন, হালিমা আমি আপনার বেটা মাসরুদের হক ফাঁকি দেব না। একটা স্তরের দুধ পান করেছেন, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই হালিমাতুস সাদিয়ার স্তনের দুধ কুদরতি ভাবে তায়েবা নগরে মাসরুদের মুখে পৌঁছাইয়া দিতে। আমরা ওই নবীর উম্মত, যে নবীর শান এমন, তাহলে আমরা কেন মদখোর হব? আমরা কেন সুদখোর হব? আমরা কেন টিকিট কাটবো? আমরা কেন আল ঠেলবো? আমরা কেন মা বাপকে কষ্ট দেব? আল্লাহ পাক তো নিজেই বলেছেন, নবী জানিয়ে দিয়েছেন,
যে এই নবী ও উম্মাতকে সৃষ্টি না করলে আল্লাহ জান্নাত জাহান্নাম আরশ কুরসি লৌহ কলম কোন নবী কিছু সৃষ্টি করতেন না। যে উম্মাতের এত দাম সে উম্মাত হবে দামি। দুনিয়ায় এসে নিজের জীবনটাকে দামি বানাতে হবে। যদি বানাতে পারি তাহলে আমাদের মানব রূপে জন্ম নেওয়া তার সার্থকতা হবে, আর নইলে পশু হয়ে কবরে যেতে হবে। কথা কি বোঝা যাচ্ছে? বক্তা এসেছে না আপনাদের? এ দেখেন 12টা 15 হয়ে গেল, ভালো 12:30টার মধ্যে বক্তা আনেন বাপজি আমার। যাই হোক, এখনো তো দুটো আছে আমার পর পরে, শুনতে তো হবে। কথা বুঝেছেন? বক্তা নিয়ে আসুন কমিটির বাবাজিরা। আমি যাচ্ছি, ঘটনা বলবো ইনশাল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়িতে আছেন। হে বাবাজিরা আমার, যে সব বকরিগুলো হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ি ছিল, সমস্ত বকরির বাটে দুধ ছিল না বাবা। আমার নবী পাক যেই বাড়ি পৌঁছিয়েছেন, সকল বকরির বাটে থানে দুধে ভর্তি হয়ে গেছে। হায় হায়, কি বরকত আল্লাহর, কি রহমত আল্লাহর। আল্লাহ পাক তো নিজেই জানিয়েছেন কোরআন শরীফে, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। পাঠাতাম না, পাঠিয়েছি নবীকে জগতের জন্য রহমত স্বরূপ। নবীকে যে পেল ও তো রহমত এমনিতেই পেয়ে গেল, নাকি বলেন? আব্বাজি আমার সোনা মানিকেরা, শুধু তাই নয়, হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বড় আনন্দিতা মনে মনে, কিচ্ছু বলবে না কাউকে, স্বামীকেও বলবে না। এখন মানুষেরা সব এসে হাজির হয়ে গেছে। হালিমা, বাচ্চাটাকে একটু আমাদেরকে দেখাও না, এক ঝলক দেখে আমাদের মন ভরিনি, তাই সবাই মিলে এসেছি। আমার নবীজিকে সবাই দেখেন। আর বাবাজি আমার, রাস্তায় আসতে যত কষ্ট ছিল, বেদনা ছিল, আল্লাহ পাক আমার নবীকে দেখার বরকতে সকলের কষ্ট দূর করে দিলে। ও বাবাজিরা, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ি সকাল যখন হয়েছে বাবা, প্রত্যেক মানুষেরা আপনার কিনা এলাকাটা কস্তুরীর গন্ধতে ভরে গেছে, সুঘ্রাণে ভরে গেছে। সবাই চিন্তা করে কি ব্যাপার এত, যেমন দেখবেন যদি কোথাও গরু মরে পচিয়ে যায়, এটা গন্ধ থাকে না? এই দিক দিয়ে গন্ধটা আসছে রে, বাতাস এই দিক দিয়ে, ওই দিকই কোথাও পড়েছে, চল দেখি, হয় না? আব্বাজি আমার সোনা মানিক, সুঘ্রাণটা অনুভব করে তারা, এই দিক থেকে আসতেছে, ওই সুঘ্রাণ ফলো করে সবাই আসে। আস্তে 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 দেখে বাবা, সুঘ্রাণ তয়বা নগরে ছিটিয়ে গেছে, আর সুঘ্রাণের ফ্যাক্টরি হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলার বাড়িতে লেগেছে। হায় হায়, ও বাবাজিরা আমার, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ি। এমন সময়তে আপনার দেখা যায় বাবা আমার একজন মহিলা এসেছে, তার কোলে একটা বাচ্চা। ওই বাচ্চাটা আপনার কেন অসুস্থ, দুর্বল, জ্বর। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপনার কাছে নিকটে দেখতে গিয়েছে। এমন সময়তে আমার নবী পাকের হাত ওই বাচ্চাটার মাথায় পড়েছে, সঙ্গে সঙ্গে তার দেহ জ্বর ভালো হয়ে গেল। এখন মা দেখি আজ 15 দিন আমার বাচ্চা অসুস্থ, এই সুঘ্রাণ অনুভব করি, গিয়ে দেখি বাচ্চা, দেখি আমার ছেলে বাচ্চা ভালো। আর সমস্ত বাড়িতে গেছে, গো তোমাদের কার বাড়ির কার সন্তান অসুস্থ আছে, চলো হালিমার বাড়ি। এমন একটা রহমতের বাচ্চা আছে যে বাচ্চার হাতের বরকতে সব রোগ ভালো হয়ে যাবে। ও বাবা, এখন তো মানুষের সচ্ছলতা, কত কষ্ট ছিল 50 বছর আগে মানুষের, ভাতই জুটত না, ফ্যান আমানি, অনেক সময় আটা ভুট্টা জব মাজলো খেয়ে আমাদের দাদারা জীবন কাটিয়েছেন। পরিধানে এখন তো কত পোশাক, তখন দড়ি লাগানো প্যান পরতেন, এবং জমিদারের বাড়ি লাইন দিয়ে প্যান আনতে যেতে হতো। বাস্তব জীবন এগুলো, এখন বাচ্চাদের কাছে বললে গল্প মনে করে। ও বাবা, তাহলে তখন ওষুধ কেনার টাকা থাকতো না, মহামারী কলেরা তখন রোগ দেখা দিত। যেদিক দিয়ে একবার মহামারী আসতো তো দেখা যেত সারা সব সাফ হয়ে যেত, হতো না এরকম?
এগুলো বাস্তব। আমার নবী যখন 1450 বছর আগে নিয়েছে, তো যাদের যা রোগ হতো বাবা, টাকা পয়সা তো জুটে না, অভাব, গরিব মানুষ, আমার নবীর পাককে দেখে, আর নবীকে দেখার সাথে সাথে আল্লাহ তাদের রোগ ভালো করে দেয়। এমন রহমতের নবী আমরা পেয়েছি বাবা, সেই নবীর উম্মত হতে পেরেছি। এখন সব বাড়িতে কি বলছে, রাত যা বাচ্চা শরীর খারাপ সব চলো, সকালবেলা হালিমা তো সাইদা রাদিয়াল্লাহু তাআলা দেখেন সব কোলে কোলে বাচ্চা সব ভর্তি। এখন তোমরা কি ব্যাপার, বাচ্চা কেন? হালিমা, হালিমা, তোমার জীবন আরো ধন্য হোক, আমরা শুনেছি তুমি এমন একটা বাচ্চা এনেছো, ওই বাচ্চার হাতের বরকতে নাকি সবার রোগ ভালো হয়। তা আমাদের এই বাচ্চার গায়ে একটু হাত দিয়ে দাও না, আমাদের এই বাচ্চার গায়ে একটু হাত লাগাই দাও না। আমার নবী পাকের স্পর্শ করে বড় থেকে বড় রোগ আল্লাহ সেই তাইবা নগরের সমস্ত বাচ্চাকে ভালো করে দিয়েছে। আব্বা আমার হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা বাড়ি মানুষের হুজুম ভিড় লেগে গেছে, সবাই আসছে ছুটে, একটাই কারণ, হালিমা গো বাচ্চাকে দেখতে দেখতেই ভালো লাগে, একটু পানি। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একটা মানে পাত্রে পানি রেখে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু হাত মোবারক দিলেন, আর ওই হাত স্পর্শ করা পানি যারা যারা পাত্রতে ভরে নিয়ে বাড়িতে রেখে দিতেন, যখন যে অবস্থায় যে রোগের জন্য ওই পানি পান করেছেন, আল্লাহ পাক তাদের রোগকে ভালো করে দিয়েছে। এই জন্য যারা নবীওয়ালা হয় তাদের লাগে না, একবার যদি চোখে দেখে তাও ভালো হয়, একবার যদি হাতে স্পর্শ করে দাও তাও ভালো হয়, কারণ সেই নবীর সাথে তার সম্পর্ক। শেখ মুর্শিদে ফানা হয়েছে, মুর্শিদ পেয়ে নবী পেয়েছে, তাই নবীকে পেয়ে নবীওয়ালা ফানাফির রসুল হয়েছে, আর ফানাফির রসুল হওয়ার পর আল্লাহ পেয়েছে, ফানাফিল্লাহ হয়ে গেছে। ওই ব্যক্তি যা বলে যা দেখে তার দ্বারা যাহা হয়, ভণ্ড পীরের দ্বারা তা হয় না। এই ভণ্ডদের জ্বালায় আসলগুলো পথ পাচ্ছেন, এই জন্য ওয়াহাবিরা আমাদেরকে দুর্নাম করে, এই ভণ্ডদের জ্বালায়। কথা বুঝতেছেন নাকি? আচ্ছা, আমরা কি ভণ্ড পীরের মুরিদ না খাঁটি পীরের মুরিদ? হ্যাঁ, আরে আমাদের পীরের মতো পীর নাই। আমরা কত ধন্য দেখেন, নবী পেয়েছি তো শ্রেষ্ঠ, গাইড বুক পেয়েছি তো শ্রেষ্ঠ, মোজাব পেয়েছি তো শ্রেষ্ঠ, তরিকাত পেয়েছি তো শ্রেষ্ঠ, পীর পেয়েছি তো শ্রেষ্ঠ, জীবন পেয়েছি তো শ্রেষ্ঠ। ও এসেছেন, সুবহানাল্লাহ, নারী তাকবীর, নারী রিসালাত, আরো জোরে নারী তাকবীর, নারী রিসালাত। কই হুজুর, কই কোন হুজুর, কই দেখতে তো পাচ্ছি না, একটু সালাম পড়ুন, ইয়া নবী। ইয়া হাবিব, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। ইশারায় চন্দ্র দুভাগ হয়, আদেশে পাথর কথা কয়, সত্য কি কখনো চাপার হয়, নাম তোমার বিশ্বজগৎময় নবী। ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাতুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ সাইয়্যিদি ইয়া হাবিবাল্লাহ। তুমি যে ঘুমাও না রাতে, দেখা দাও আশিকদের সাথে, ডেকে নাও তোমার রওজাতে,
দরুদ সালাম দিতে ইয়া নবী ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাতুল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু আসসালামু। এখন আর বলবেন ওটা, কাল হবে, অনেক হয়েছে। বাবা আমার এই ওয়াকফ বিল যেটা আপনারা এর আগেও শুনছিলাম, আপনারাও শুনছিলেন, আমি আর বলছি না। এক কথায় বড় ষড়যন্ত্র চলছে আমাদেরকে শেষ করার জন্য। সচেতন হতে হবে, সজাগ হতে হবে, নিজেদেরকে সতর্ক হয়ে চলতে হবে। ময়দানে নামার সময় এসেছে। এ সংগ্রাম নিজেদের, এ সংগ্রাম মুসলমানদের। এক হয়ে আপনি যে দলেরই হন, ওয়াহাবি, কাদিয়ানি, লামোজাবি, শিয়া, মওদুদি, আজানগাছি, যে দলের হন না কেন, এক প্ল্যাটফর্মে অমুসলিম যখন আঘাত করবে খালি দেখবে কলেমার ভাই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ে, এ দেখবে না যে কে ওয়াহাবি, কে শিয়া, কে লামোজাবি, কে সুন্নি। ওরা বলে দেখে না, ওদের কলেমা পড়ি মানে মার, নাকি বলেন? এই জন্য আমাদের সচেতন হতে হবে। সব একই প্ল্যাটফর্মে এসে যখন বাবা আমাদের যে গন্ডগোল ওটা আমরা মিটিয়ে নেব, কিন্তু মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ, গোরস্থান আমাদের ওয়াকফ সম্পত্তির জন্য প্রয়োজন হলে জীবন দিতে রাজি। পথে নেমে সরকারের বিরুদ্ধে আমাদের আন্দোলন এটাই। নরেন্দ্র মোদী হয় ছাড়ো গদি, নইলে ছাড়ো তুমি আমাদের ওয়াকফ সম্পত্তি। এটা আমাদের ভারতের নাগরিক হিসাবে করজোরে নিবেদন আমাদের সরকারের কাছে। আমরা মুসলমান যদি পথে নেমে যাই, খোদার কসম মোদির গদি থাকবে না। থাকবে? আসলে আমরা নামবো কেন? এই দেওবন্দি আমিও যাব না, দেখিস তো নোমান ভাই দেখে কেটা যাবে, শিয়া যাব না। এখন শিয়া সুন্নি দেখার সময় নাই, এখন সময় হলো আমরা বাঁচতে চাই। ভারত কারো বাপের নয়, ভারত সকল মিলিত দেশ, মিলেমিশে থাকতে চাই। এই আন্দোলন হিন্দু, খ্রিস্টান, জৈন, বৌদ্ধ, মুসলমান সবার। আমরা আঘাত করি না কোন জাতিকে, কিন্তু তুমি ইট মারলে পাটকেল খেতেই হবে, ঠিক কিনা বলেন? সরকার, নিবেদন করি আপনার কাছে, আমাদের ওয়াকফ সম্পত্তিকে আপনি এইভাবে ছিনিয়ে নিতে পারেন না। আপনার নাগরিক আমরা, আপনার একটু চিন্তা ভাবনা করা উচিত। আমাদের সম্পত্তি আমাদের ফিরিয়ে দিন। যদি না দেন, আমরা এ হাতে দোয়াও করতে পারি, আল্লাহর গজব পড়তে হবে না দেরি। প্রয়োজন হলে আমরা আমাদের জীবন দিতে রাজি। চাই না সরকার এরকম যে সরকার ওয়াকফ সম্পত্তি, আল্লাহর দেওয়া সম্পত্তি ছিনিয়ে নিতে চায়। রাজি আছেন না নাই? কথা বলেন। আমি জানি আমি এ কথা বলার পর আমার নরেন্দ্র মোদী আমার নামে কেস করতে পারে, ঠিক না? ঠিক কি না? কিন্তু আমি আপনাদের অনুরোধ করব, সরকারের কাছে দাবি করব, সরকার আমাদেরকে সুস্থভাবে বাঁচতে দিন, বাঁচতে দিন। আপনি আমাদের সরকার, আপনার কাছে আমাদের অনেক ভরসা। আল্লাহ আমাদের সকলকে যেন সঠিক বুঝ শক্তি দেন। জোরে বলি আমিন। ভাইজান এসেছেন।